প্রসাদের মা ঘরে আছো গো? ও প্রসাদের মা। আমি আমি প্রসাদের মা গো। প্রসাদের মা? হ্যাঁ গো ঠাকুরন, প্রসাদ ঠাকুর আমায় মা বলেই ডাকে। তা বেশ তো মা। শোনো বাচ্চা, আমি প্রসাদের মা। তার সংসারের অভাব অভিযোগের খবর পেয়ে এই চাল ডাল আর কাপড়খানা নিয়ে এলুম। এই ধামাটা ঘরের ভেতরে তুলে রাখো তো বাচ্চা। তুমি কে? সত্য পরিচয় দাও। বললুম তো বাচ্চা, প্রসাদ আমাকে মা বলেই ডাকে। তার সংসারে দুঃখ কষ্ট আমি মা হয়ে তো আর দেখতে পারি না। তুমি এই জিনিসগুলো নিতে কিন্তু কিন্তু করো না, জেনে রেখো এগুলো সব আমার প্রসাদেরই জিনিস। তা বেশ তো মা। তোমরা? আমরা আমরা বাগদি গো, বাগদিদের মেয়ে। বাগদির মেয়ের জিনিস বলে নিতে ঘেন্না হলো বুঝি? ছি 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 ছি, ও কি কথা মা? তুমি আমার প্রসাদের ধর্ম মা। আজ এই দুর্দিনে নিরন্নদের মুখে তুমি অন্ন দিতে ছুটে এসেছো। যে জাতি হও, আমার চোখে তুমি দেবী। আমার বৌমা কোথায়? আমার প্রসাদের বউ, তাকে যে দেখছি না। আমার খুব জ্বর হয়েছিল, তাই পায়ে হাত বুলে দিতে দিতে একটু ঘুমিয়ে পড়েছে মা। তোমার কাছে আমি মিথ্যে বলবো না, আজ 3 দিন উপোস করে আছে বউটা। আহা হা 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 হা। তোমার তো দেখছি এখন একটুও জ্বর নেই বাছা। হ্যাঁ, না মানে অত জ্বর আজ মাস অব্দি ছাড়ে না। একটু ঘুমিয়ে পড়েছিলাম, কখন আপনা আপনি ছেড়ে গেছে। এখন দেহটা বেশ হালকা হালকা মনে হচ্ছে। তাহলে জ্বর এবার সেরেই গেল বলো? যাও যাও বাছা, আর দেরি করো না। আমার বৌমাকে ঘুম থেকে তুলে রাখতে পাঠাও গিয়ে। আহা হা 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 হা, 3 দিন সব উপোস করে আছে। এই যে যাই, তুমিও হাত মুখ ধুয়ে ঘরের ভিতর গিয়ে বসতে চলো মা। সে কি গো বাছা, আমি যে বাগদিদের মেয়ে গো, তোমাদের ঘরে যাব? অতিথি নারায়ণ, তুমি ঘরের মধ্যে গেলে ঘর অপবিত্র হবে না মা, বরং পবিত্রই হবে। এসো মা, এসো আমার ঘরে। তবে তাই যাচ্ছি। তবে দেখো বাছা, শেষকালে আমার জন্য যেন আমার প্রসাদকে এই সমাজে পতিত না হতে হয়। যে সমাজ মানুষকে ঘৃণা করে সেই সমাজের শাসন আমার প্রসাদ মানে না। তবে এই জিনিসপত্রগুলো ঘরে তুলে রেখে আমায় 1 ঘটি জল দাও দেখিনি বাছা। তুমি এখানে একটু অপেক্ষা করো বাছা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। ভক্তিমতী সিদ্ধেশ্বরী, ভক্তের বোঝা বইতে আমি যে বড় ভালোবাসি। ওরে প্রসাদ, ওরে ভক্ত সন্তান আমার, সঙ্গীত সাধনার মধ্যেই যে তুই আমার করুণা লাভ করেছিস বাবা। ওরে ওরে প্রসাদ আমার, তোর গান শুনতে তোর এই মাঝে বড্ড ভালোবাসে বাবা, বড্ড ভালোবাসে, বড্ড ভালোবাসে। এই নাও মা। মা, ও মা, হাত মুখ ধোবার জল এনেছি। তাই তো কোনো সারা শব্দ পাচ্ছি না। তবে তবে কি চলে গেল? যোগী ডাকছেন কেন? একটি মেয়ে ধামাই করে চাল ডাল আনাজপত্র শাঁকা শাড়ি এনে বললে সে নাকি প্রসাদের ধর্ম মা। আমাদের কষ্টের সংবাদ পেয়ে সে ছুটে এসেছিল। পরিচয় দিলে সে বাগদির মেয়ে। আমি ঘরের ভিতর যেতে বলায় বললে 1 গ্লাস হাত মুখ ধোবার জল আনো তো বাচ্চা। যেই আমি জিনিসপত্র রেখে জল আনতে গেছি অমনি যেন কোথায় চলে গেছে।
আপনারও তো জ্বর ছিল, কখন সেরে গেল মা? যখনই একটু ঘুমিয়ে পড়েছিল তখনই আপনা আপনি ছেড়ে গেছে। ঠাকুমা, এই দেখো পুরা কারখানায় যেন এসব জন্য এসব লিখে থুয়ে গেছে। কি লিখেছে পর্তুযোগী? লিখেছে প্রসাদ আমার অন্নকূটে কাশিতে গিয়ে আমাকে গান শুনিয়ে আসি, এতে তোর মা বিশ্বেশ্বরী। আমার এই পোড়া ঘরের নয়, মা বিশ্বেশ্বরী এসেছিল। মা মা বিশ্বেশ্বরী দাঁড়িয়েছিল। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? ওরে প্রসাদ, আমার এই পোড়া ঘরের নয়, মা বিশ্বেশ্বরী পা দিয়েছিল। হ্যাঁ বাবা, সত্যি বলছি। এই ডাক মায়ের শ্রীহস্তক্ষর। মা, এই দিন প্রসাদে এত ভাগ্যবান। আমি যাব মা, আমি যাব। ও মা, অন্নকূটের সময় কাশিতে গিয়ে আমি তোকে গান শুনিয়ে আসবো মা। অন্নকূটের সময় কাশিতে গিয়ে আমি তোকে গান শুনিয়ে আসবো। এই ধুলোর মাঝে তুমি দাঁড়িয়েছিলে মা গো, এই ধুলোর মাঝে তুমি দাঁড়িয়েছিলে মা, এই ধুলোর মাঝে। আয় আয় আয়, তোরা দেখি না, তোরা দেখে যা, আমার মাটির ঘরে আমার ব্রহ্মময় মা এসেছে। আয় আয়, তোরা দেখে যা, তোরা দেখে যা, আমার মাটির ঘরে আমার ব্রহ্মময় মা এসেছে। আমার মা এসেছে মাটি ঘরে, দেখবি যদি ওরে প্রদীপ জেলে, ওরে প্রদীপ জেলে শাঁখ বাজিয়ে বরণ করি শ্যামায়। মা এসেছে মাটির ঘরে, দেখবি যদি আয়। আমার মা এসেছে মাটির ঘরে, দেখবি যদি আয়। ওরে প্রদীপ জেলে, ওরে প্রদীপ জেলে শাঁখ বাজিয়ে বরণ করি শ্যামায়। মা এসেছে মাটির ঘরে, দেখবি যদি আয়। আমার মা এসেছে মাটির ঘরে, দেখবি যদি আয়। মায়ের রাঙা চরণ পেলে ধন্য রে জীবন, মায়ের রাঙা চরণ পেলে ধন্য রে জীবন। তাই করো জোরে সবাই মিলে করি গো শরণ। মায়ের রাঙা চরণ পেলে ধন্য রে জীবন, তাই করো জোরে সবাই মিলে করি গো শরণ। হেতা খোড়ায় হাতে, হেতা খোড়ায় হাতে উভয় কথা কয় রে মায়ের করুণায়। ছেছে মাটির ঘরে, দেখবি যদি আয়। আমার মা এসেছে মাটির ঘরে, দেখবি যদি আয়। ওরে প্রদীপ জেলে, ওরে প্রদীপ জেলে শাঁখ বাজিয়ে বরণ করি শ্যামায়। মা এসেছে মাটির ঘরে, দেখবি যদি আয়। আমার মা এসেছে মাটির ঘরে। কি হয়েছে ঠাকুর, হঠাৎ আনন্দে অধীর হয়ে ধুলো মারছেন কেন? মিত্রমশাই, আমার 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 মা এসেছিলেন, আমার মা এসেছিলেন মিত্রমশাই। গন্ধের চারিদিকে আমোদিত, পদ্মগন্ধের চারিদিকে আমোদিত, চারিদিকে চারদিক হতে পদ্মগন্ধ হচ্ছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যে দেখুন, এই যে দেখুন মায়ের শ্রীহস্ত। মা লিখে রেখে গেছেন, এ কথা মা লিখে রেখে গেছেন। মা বিশ্বের মা বিশ্বেশ্বরী এই কথাগুলি লিখে গেছেন। সাধক গুরু মহাপুরুষ, ধন্য আপনি, সার্থক আপনার সাধনা। জানি না পূর্ব জন্মে এই দুর্গাচরণ মিত্রের কত সুকৃতি ছিল।
তাই শিষ্য রূপে আপনার শ্রীচরণে আশ্রয় নেওয়ার সুযোগ পেয়েছে। বাবু, না না, ও নামে ডেকে আমাকে আর অপরাধী করবেন না গো। এতদিন অর্থের দম্ভে আপনাকে আমার প্রাসাদে আটকে রেখে আমি মহা পাপ করেছি, আপনার সাধন পথে বাধা দিয়েছি। আপনি নিশ্চিন্ত মনে আপনার এই পবিত্র জন্মভূমি কুমার আত্মের উপর বসে পঞ্চমুণ্ডীর আসন স্থাপন করে মায়ের আরাধনা করুন দেব। আপনার সংসার নির্ভয়ের সমস্ত ভার আমার। কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি আমার প্রসাদের আশ্রয় দাতা। আশ্রয় দাতা নই মা, আপনার সন্তানের শ্রীচরণের আশ্রয় প্রার্থী। না না বাবা না, ও কথা বললে আমার প্রসাদের যে অকল্যাণ হবে। কল্যাণময় মা যার ঘরে বাধা, তার কি অকল্যাণ হতে পারে মা? হায় প্রসাদ, আসুন বাবা, মা অন্নপূর্ণা হাতে করে অন্ন বস্ত্র দিয়ে গেছে, দেখবেন আসুন। কি বললে মা? হ্যাঁ, বাবা, বাগদিনীর বেশে মা ধামা বোঝাই করে চাল ডাল আনাজপত্র এনে আমাকে ঘরে তুলতে বলে আমাকে ফাঁকি দিয়েছে, চলে গেছে। ও মা, দুর্গতির আসেনি মা, আবার বুঝতে পেরেছি যে তার অনাথ ছেলে প্রসাদের গৃহে আজ আর কোনো অন্য বস্ত্র নেই। এক মুঠো অন্নের জন্য তার বৃদ্ধা মাতা কষ্ট পাচ্ছে, তার সন্তানেরা কষ্ট পাচ্ছে। তাই তো মা নিজে মাথায় করে চাল ডাল হয়ে গেছে। পায়ের ধুলো দাও মা, পায়ের ধুলো দাও। ও মা, তোমারই পূর্ণ বলে আজ আমার পোড়া ঘরের দাওয়ায় মা বিশেষ রেখেছে।